জানে আমাদের এই কষ্টের দিন কবে শেষ হবে, কবে আমাদের সুদিন আসবে? আমি তো কোনো কিছুই ভালো মনে করতে পারছি না। এই ঠান্ডার ভিতরে আমরা এভাবে আগুন তাপিয়ে আর কতদিন চলবো বলো? চিন্তা করো না, আমাদেরও সুদিন আসবে। বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন আমাদেরও সময় আসবে। বুঝেছো? কোনো চিন্তা করো না। এখন সবকিছু বাদ দিয়ে চলো, এখন আমরা বসে বসে আগুন তাপাই। ঠিক আছে? তোমার কথা শুনলে তো ভালোই লাগে। আমার তো মনে হয় যে আমাদের সুদিন আর বেশি দেরি নেই। আমাদের এই বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে গেলেই ও যদি একটা ভালো কিছু করতে পারে তাহলে আমাদের সুদিন অবশ্যই আসবে, বুঝেছো? তুমি দোয়া করো, বুঝছো? বাবা মার দোয়া সন্তানের কাজে লাগে। আর তুমি কোনো চিন্তাই করো না। এখন আমাদের তো দোয়া করা উচিত, তাই না? দোয়া করলেই সব। কি ব্যাপার? তোমাকে না বলেছি যে ওকে নিয়ে স্কুলে দিয়ে আসতে? এখনো পর্যন্ত স্কুলে দিয়ে আসোনি? হ্যাঁ, এটা কোনো কথা হলো? যাও এখনই যেয়ে ওকে স্কুলে দিয়ে আসো। আর অনেকটাই বাহিরে ঠান্ডা আছে। মা, তুই কিন্তু শীতের পোশাক পরে তারপরে যাবি। ঠান্ডার কারণেই তো আমি এখন পর্যন্ত ওকে স্কুলে নিয়ে যাইনি। বাহিরে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি নিজেই তো বাহিরে যেতে ভয় পাচ্ছি, আর তুমি ওকে বলছো স্কুলে নিয়ে যেতে। আজকে একদিন স্কুলে না গেলে কি হয় বলো? তারপরেও ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি একটু বাহিরে দেখে আসি ঠান্ডার কি অবস্থা, বুঝেছো? আগে কিন্তু আজকে অনেক ঠান্ডা পড়েছে। তোমাকে না বলেছিলাম গরুর মাংস আর খিচুড়ি রান্না করতে? তুমি গরুর মাংস আর খিচুড়ি রান্না না করে এগুলা কি রান্না করেছো? তোমাকে একটা কথা বললেও তুমি আমার কথা শোনো না, বুঝেছো? এই ঠান্ডার দিনে গরুর মাংস আর খিচুড়ি খেতে যে কি মজা লাগে তুমি কি তা জানো? তোমাকে এত বারবার ফোন করে বলার পরেও তারপরেও তুমি কেন রান্না করলে না বলো? নাকি তোমার খিচুড়ি খেতে ভালো লাগে না? ভালো না লাগলে তুমি আমাকে বলে দিবে যে আমার ভালো লাগে না, বুঝেছো? আরে তুমি যে কি বলো না! আমি তো খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম, দেখি আদা রসুন বাটা এখনো বরফ হয়ে আছে। এই জন্যই সব রান্না করে নিয়ে আসলাম। আর তুমি খেতে চেয়েছো, আমি তোমাকে খাওয়াবো না? এটা কোনো কথা হলো? আমারও তো খিচুড়ি অনেক পছন্দ, বুঝেছো? আচ্ছা, সমস্যা নাই, তোমাকে আবার একটু পরেই রান্না করে দিব। আদা রসুন নামাতে আমি ভুলেই গিয়েছি। আদা রসুনের দোহাই দিয়ে তুমি আর পার পাবে না, বুঝেছো? তোমাকে এর আগেও কয়েকদিন আমি বলেছিলাম যে খিচুড়ি এবং ভুনা গরুর মাংস রান্না করতে, তুমি রান্না করোনি। তোমাকে যেদিনই বলি তুমি সেদিনই একটা না একটা অজুহাত দেখাও। তুমি যদি রান্না না করতে পারো তাহলে বলো, আমি রান্না করার ব্যবস্থা করি। তুমি না করতে পারলে কি হয়েছে তাতে? আমি তো রান্না করতে পারি নাকি? তোমরা পুরুষ মানুষ না আসলে একটু বেশিই বোঝো। এত কিছু করার পরেও তোমাদের মন পাওয়া যাবে না, তাই না? তুমি যখন যা বলেছো তাই রান্না করেছি। আর আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে বা রান্না করিনি, তাই বলছো আদা রসুনের দোহাই দিচ্ছি, তাই না? তুমি খেতে চেয়েছো আর তোমাকে আমি খাওয়াবো না? এটা কোনো কথা হলো বলো? আচ্ছা, যাই হোক, তুমি আর গুমরামুখী হয়ে থেকো না। খুব নাই, কি মিউট নাই? হয়ে রইছে। থাক থাক, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না, বুঝেছো? তুমি রান্না করোনি এটাই বড় কথা। ঠিক আছে, সমস্যা নেই। যা রান্না করেছে আমি আজকে তাই খাচ্ছি। কিন্তু নেক্সটে যদি কখনো এরকম করে কাজটা কিন্তু ভালো হবে না, বুঝেছো? আর তুমি যখনই আমি তোমাকে কোনো না কোনো কাজ বলি তুমি তখনই কোনো না কোনো অজুহাত দেখায় বা চলে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আজকে যা রান্না করেছো আমি এটাই খেয়ে নিচ্ছি। তারপরে পরবর্তী দিনে কিন্তু আমি কিন্তু এরকম করলে আর মানবো না, ঠিক আছে? আর আমি গরুর মাংস আবার পাঠিয়ে দেবো তোমাকে। যদি ফ্রিজেরটা যদি খুলতে যদি তোমার কষ্ট হয় তুমি এখান থেকে রান্না করে দিও। আচ্ছা বাবা, আর রাগ করবে না, ঠিক আছে? আমি এখনই রান্না করে নিয়ে আসছি। আমার তো মনেই ছিল না। তুমি এখন একটু বসো আর যা রেঁধেছি তাই খেয়ে নাও। আর যদি তোমার এতই হয় তাহলে আমি একটু পরেই রান্না করে দিচ্ছি। নাও, এখন খেয়ে নাও। বৌমা, দেখো না কি সুন্দর রোদ উঠেছে। আজকে অনেক দিন পর রোদ উঠলো। মনটা আজকে সেই ভালো লাগছে, তাই না বৌমা? আচ্ছা, যাই হোক, শোনো বৌমা, এই রোদে কতক্ষণ বসে থাকি? বসে একটু গাওটাকে সুন্দর করে গরম করে নিজে, যে মিষ্টি মিষ্টি রোদ, এই রোদে তো আমার অনেক ভালো লাগছে বৌমা। তুমিও একটু আমার কাছে বসো না বৌমা, দুজনে মিলে একটু রোদটা পাই। না হলে
আবার শীত লেগে যাবে। রোদটা তাপিয়ে। জি মা, আপনি সত্যি কথাই বলেছেন। এখন একটু রোদ তাপিয়ে তারপরে যাব গোসল করতে। তাহলে আর শীত করবে না মা। আপনার সাথে আমিও একটু বসে বসে রোদ তাপাই। আর অনেক দিন কুয়াশা থাকার পর আজকে একটু রোদ এসেছে। দেখেন না আজকের দিনটাই কত সুন্দর, কত ভালো লাগছে মা। হ্যাঁ বৌমা, তুমি জানো আজকের দিনটা অনেক সুন্দর হয়েছে। চলো একটু রাত তাপিয়ে তারপরে যাব গোসল করতে। আর যাই হোক বৌমা, আজকে না মাথায় একটু সুন্দর করে তেল দিয়ে দিও, জানো আমার একটু ঠান্ডা না লাগে। আর একটু গরম পানিও করে রেখো। ঠিক আছে মা, আমি গরম পানি করে রাখবো। আর যাই হোক মা, আজকে কি খাবেন বলেন, আমি সব কিছু রান্না করে নিব। আজকে তো আর পানি হাতাতে গেলে আমার সর্দি কাশি কিচ্ছুই হবে না মা। চলেন আজকে সব কিছু রান্না করে আপনাকে খাওয়াবো। আচ্ছা মা, তাহলে কি এখানে একটু বসবো রোদের মধ্যে, নাকি আমি এখন যেয়ে একটু পানি গরম করে দিয়ে এসে আবার আসবো? হ্যাঁ বৌমা, যাও তুমি আগে পানি গরম করে আসো। পানি গরম করে এসে আমার সাথে এখানে দাঁড়িয়ে থাকো। আর শোনো শোনো, ওই পুচি সোনাকে দেখেছিলে না, ওর জন্য একটু দুধ গরম করে রেখো, ও তো এসে আবার খেতে যাবে। আর যাই হোক আমার জন্য একটু লবঙ্গ পানিও রেখো গরম করে, আমি একটু কুলি কুলি করবো ঠিক আছে মা, আমি আপনার জন্য পানি গরম করে রাখবো। আপনার তো দুদিন ধরে অনেকটাই গলা ভেঙে গিয়েছে, একটু তো রোদ ওঠেনি এই জন্য। ঠিক আছে মা, তাহলে আমি যাই, আপনি এখানে বসে বসে রোদ তাপান। আর একটা কথা মা, আজকে অনেক দিন হয়ে গিয়েছে বাজার সদাই করতে যান না, তো আপনার ছেলেকে একটু বাজার সদাই করার জন্য পাঠিয়েন। আজকে তো অনেক রোদ উঠেছে। কি ব্যাপার, আজ এতদিন পরে রোদ উঠলো, সেই জন্য দোকানটা খুললাম, কই কোনো কাস্টমারই তো দেখতে পাচ্ছি না। এভাবে যদি কাস্টমার না আসে, তাহলে বেচাকেনা যদি না করি, তাহলে এই যে এত গ্লাস গরম গরম সমোসা বানালাম, কাদেরকে খাওয়াবো? ও আচ্ছা আচ্ছা, দেখি দুজন কাস্টমার তো এসেছে দেখতেছি। ঠিক আছে, আপাতত এই দুজনকেই আমি খাওয়াতে থাকি, তারপরে আস্তে আস্তে আরও কাস্টমার বাড়বে। যদি কাস্টমার না বাড়ে, তাহলে আমার এই সমোসাগুলো আজকে কি করব? এত টাকা খরচ করে সমোসা বানালাম, এই সমোসা তো আমার অনেক প্রিয়, কিন্তু তারপরেও লোকজন তো যদি না বের হইতে পারে, যদি বের না হয় বাসার থেকে, তাহলে এই সমস্যা কিভাবে তাদেরকে খাওয়াবো? যাক, এরা দুজন খাক, খেয়ে এরা দুজন যে বলবে যে সমোসার দোকান খুলেছে, তাহলে আমার অনেক বেচাকেনা হবে। এই বোন, বোন, শোন না, আজকে না অনেক দিন পর রোদ উঠেছে। চল না বোন, আমরা সমোসা খেতে যাই। এই 4 দিন যে পরিমাণ ঠান্ডা আর কুয়াশা ছিল, আমি তো একটাও গরম গরম সমোসা খেতে পারিনি। চল না বোন, আজকে দু বোন মিলেই যে একটু গরম গরম সমোসা খেয়ে আসি। চল না বোন, আজকে আমার অনেক খেতে মন চেয়েছে। আমি আর তুই মিলে। ঠিক আছে, যেতে পারি, একটা শর্ত আছে, বেশি কিন্তু সমোসা খাওয়া যাবে না। আর তুই তো দেখেই একটা সব খেয়ে নিস, এই জন্যই তোর পেটে ব্যথা হয়, তারপরে আমাকে ভুগতে হয়। যাই হোক, তুই কিন্তু একটা বা দুটোর বেশি আর কিন্তু খাবি না। আর যে যেন 4 5 টা 6টা খেয়ে নিয়ে ফেল। ঠিক আছে বোন, আমি দুটোই নয় খাবো। আচ্ছা আচ্ছা, 3টা নয় খাবো, আর একটুও খাবো না। চল না বোন, আজকে একটু খেতে যাই, আমার মনটা অনেক চেয়েছে। আমি তুই একসাথেই যাই, চল। ঠিক আছে।